আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে। বর্তমানে বাংলাদেশ থেকে যে সকল উন্নত দেশে লেখাপড়া করতে যাওয়ার সবথেকে বেশি সুযোগ সুবিধা আছে তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম, এবং অস্ট্রেলিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা রেশিও অনেক ভালো। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস রেডি করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সকল বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য অনেক হেল্প করবে। তো মূল আলোচনা শুরু করি। আলোচনার প্রথমেই কথা বলবো অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য মেইন যে ডকুমেন্টস লাগবে সেইটা নিয়ে, এবং এই ডকুমেন্টসটি হলো কনফার্মেশন অফ এনরোলমেন্ট, সংক্ষেপে যাকে সিওই বলে। অস্ট্রেলিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে আপনার যখন অ্যাডমিশন কনফার্ম হবে তখন আপনি একটি অফার লেটার পাবেন, এবং এই অফার লেটারকেই কিন্তু কনফার্মেশন অফ এনরোলমেন্ট পেপার বলা হয়। যখন আপনি এই ডকুমেন্টসটি হাতে পাবেন তখনই কিন্তু আপনি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। তো এই ডকুমেন্টসের পরে আছে পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন। অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থেকে 1 বছর থাকা লাগবে, নতুবা কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না। এবং অস্ট্রেলিয়া হাই কমিশন অফ ঢাকার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করা লাগবে। যে কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে যে ইনফরমেশন চাইবে সেখানে ত্রুটিহীনভাবে সেই ইনফরমেশনটি আপনারা প্রদান করবেন। 3 নম্বরে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস নিয়ে, সেটি হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার জন্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অস্ট্রেলিয়া একটি এক্সপেন্সিভ কান্ট্রি এবং এই দেশের টিউশন ফিও কিন্তু অনেক হাই। সেক্ষেত্রে আপনার অবশ্যই অস্ট্রেলিয়াতে থাকা, খাওয়া এবং লেখাপড়া করার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি থাকা লাগবে। ভিসা আবেদনের সময় অবশ্যই আপনার ব্যাংকে 29,710 অস্ট্রেলিয়ান ডলার সমপরিমাণ টাকা থাকা লাগবে। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আইএলটিএস, টোফেল অথবা পিটিই সার্টিফিকেট বাধ্যতামূলক। সুতরাং অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতে গেলে আপনাকে অবশ্যই এই 3টি বিষয়ের যে কোনো একটি বিষয়ের সার্টিফিকেট অর্জন করতে হবে, নতুবা আপনি কিন্তু অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবেন না। আর তাছাড়া আরও একটি কথা বলি, অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের হাই স্কোর থাকা প্রয়োজন, নতুবা কিন্তু আপনার অস্ট্রেলিয়ান যে সকল ইউনিভার্সিটি আছে সে সকল ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হবে না। 5 নম্বরে কথা বলবো একাডেমিক কোয়ালিফিকেশন। আপনি যদি অস্ট্রেলিয়াতে ব্যাচেলার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে এসএসসি প্লাস এইচএসসি পাস হওয়া লাগবে, অথবা এসএসসি প্লাস ডিপ্লোমা পাস হওয়া লাগবে। আর তাছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা মিনিমাম যদি এইচএসসি পাস অথবা ডিপ্লোমার পাস না থাকে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো আপনাকে অ্যাডমিশন দিবে না। 6 নম্বরে কথা বলবো জেনুইন টেম্পোরারি ইন্ট্রেন্ট, এবং সংক্ষেপে এইটাকে বলে জিটিই। আপনারা যদি গুগল সার্চ করেন খুব সহজেই পেয়ে যাবেন বিষয়টি কি, তারপরও আমি আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। আপনাদের একটি প্রমাণপত্র দেওয়া লাগবে, যে প্রমাণপত্রে থাকবে যে আপনি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন সমসাময়িকের জন্য, এবং আপনার ডিগ্রি অর্জনের পরে অবশ্যই আপনি অস্ট্রেলিয়া থেকে ফেরত আসবেন। জিটিইর পরে আছে ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার। এই বিষয়টি হলো আপনি যে অস্ট্রেলিয়াতে যাবেন তার একটি হেলথ ইন্স্যুরেন্স। 8 নম্বরে কথা বলবো 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে। তার প্রথমটি হলো মেডিকেল চেকআপ। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় আবেদনের জন্য অবশ্যই আপনাকে আপনার হেলথ চেকআপ রিপোর্ট জমা দেওয়া লাগবে। এবং 2 নম্বর ডকুমেন্টসটি হলো পুলিশ ক্লিয়ারেন্স। অন্যান্য দেশের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন,
অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের জন্যও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ একটি ডকুমেন্টসের কথা বলি, সেটা হলো পারপোজ অফ স্টাডি, যাকে সংক্ষেপে এসওপি বলে। কিভাবে আপনারা এই এসওপিটি লিখবেন, এটা আপনারা যদি গুগল সার্চ করেন অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এবং আরও একটি কথা বলি, এম্বাসি যদি মনে করে আরও এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন আপনাকে যাচাই বাছাই করার জন্য, সেক্ষেত্রে এনি টাইম আপনাকে মোবাইলের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে জানাতে পারে যে আরও কিছু এক্সট্রা ডকুমেন্টসের প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডকুমেন্টসগুলা সাবমিট করতে বাধ্য থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।